আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত একটি হিন্দু মন্দির রয়েছে, যে মন্দিরটি ৫১ সতীপীঠের মধ্যে একটি অন্যতম এবং শক্তিশালী পীঠ। যে মন্দিরটিকে আমরা দেবী কামাখ্যা মায়ের মন্দির হিসাবে জানি। প্রতি বছর জুন মাসের ২২ থেকে ২৬ তারিখ মায়ের মন্দিরে একটি মহাযোগ উৎসব পালন হয়, যে যোগটির নাম হচ্ছে আম্বুবাচী মহাযোগ উৎসব। বছরের এই বিশেষ সময়ে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে এই মন্দিরে, যার কারণ ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। এই আম্বুবাচী মহাযোগ সময়কালে মন্দিরের দেবী মূর্তি দর্শন নিষিদ্ধ থাকে, কারণ শাস্ত্র মতে বলা হয়েছে এই সময় দেবী ঋতুকালীন অবস্থাতে থাকেন। তাই এই আম্বুবাচী মহাযোগের ৪টে দিন দেবী মূর্তি দর্শন সবার জন্যে নিষিদ্ধ থাকে। আর এই রহস্যময় মহাযোগ উৎসবের সাক্ষী হতে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি শহর থেকে পশ্চিমে এই নীলাচল পাহাড়ের অবস্থান, আর এই পাহাড়েই রয়েছে মাতা কামাখ্যা দেবীর মন্দির। সাধারণ সময়ের মতন আপনারা জুতো পরে মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবেন না। মেন গেটের নিচেই জুতো আপনাকে রেখে পাহাড়ে চড়তে হবে। আরও সমস্ত ভক্তদের মতন আমিও আমার জুতো মেন গেটের বাইরে একটা কাউন্টারে জমা দিয়ে খালি পায়ে ৪ কিলোমিটার মতো ট্রেক করে এসে পৌঁছাই মায়ের মন্দিরে। প্রতি বছরের মতন এবছরও এই আম্বুবাচী মহাযজ্ঞকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে, অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরে। তার সঙ্গে যে জিনিসটা আলাদাভাবে চোখে পড়বে সেটা হচ্ছে এই মন্দির চত্বরে প্রচুর সাধক সাধিকাদের সমাগম। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি কলকাতা থেকে এসেছি গুয়াহাটিতে। তো চলুন একটু এই মন্দির সম্পর্কে এবং আম্বুবাচী মেলার এই ৪টে দিন কেন সাধক সাধিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটাই আলোচনা করি। এই পৃথিবীতে যে ৫১টি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে সবথেকে শক্তিশালী পীঠ হিসাবে গণ্য করা হয় এই কামাখ্যা মায়ের মন্দিরকে। আর এই আম্বুবাচী মহাযোগের সময় এই শক্তিপীঠ আরও শক্তিশালী এবং রহস্যময় হয়ে ওঠে। কথিত আছে যে এই আম্বুবাচী মহাযোগ চলাকালীন যদি কোনো সাধক এবং সাধিকা ৪টে দিন সঠিকভাবে তারা সাধনা করেন, তাহলে এই ৪ দিনেই তারা সিদ্ধি লাভ করতে পারে, যেটা সাধারণত ১২ বছর সময় লাগে তাদের জন্য। এতটাই শক্তিশালী হচ্ছে এই আম্বুবাচী মহাযোগ। সাধারণ সময় এই মন্দিরে মায়ের যেখানে অবস্থান সেখানে শিলা এবং জলে পরিপূর্ণ থাকে এবং স্থানটি ফুল দিয়ে সাজানো থাকে। আম্বুবাচী মেলার সময় এই স্থানটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপরে মন্দিরের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। ৪ দিন মহাযোগ অনুষ্ঠান কেটে যাওয়ার পরে পুনরায় যখন মন্দির খোলা হয় তখন এই সাদা কাপড়টি পুরো লাল রঙে পরিবর্তন হয়ে যায়। তাছাড়া মায়ের মন্দিরের পাশ থেকেই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, আর এই মহাযোগ চলাকালীন ব্রহ্মপুত্র নদের এই অংশটির জলের রং লাল হয়ে যায়। কেন হয় তার ব্যাখ্যা এখনও পর্যন্ত